চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের একটা নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে যেহেতু 2026 সালেরই একটা নামকরা স্কুলের প্রশ্ন, সো তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের প্রথম সাময়িকের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা হবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবা। তো এখানে দেখো এই পরীক্ষাটা হবে 100 মার্কের জন্য, যার জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে দেখো 1 নম্বরে আছে বহু নির্বাচনী সঠিক উত্তর লেখো। এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে 4টা করে উত্তর থাকবে, তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। যেমন দেখো 1 নম্বরে আছে ইট তৈরির কাঁচামাল কি? মাটি, বায়ু, পানি, পাথর। যেটা সঠিক তুমি লিখবা। তারপর 2 নম্বর দেখো ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কী করা উচিত? অন্য ধর্মকে অবজ্ঞা করা, নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষকে ঘৃণা করা, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা। এটা কিন্তু গ নম্বর হবে, যে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। 3 নম্বর দেখো পরিবারের ছেলেমেয়ের সমতা রক্ষায় করা ভূমিকা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো যে 4টা আছে সঠিক উত্তরটা দেবা। 4 নম্বরে বাংলাদেশের মোট ভূভাগের কত ভাগ সোপান ভূমি? তো এখানেও 4টা আছে। তো এইভাবে এখানে দেখো আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা ড্যাশ, তারপরে হচ্ছে আমি রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করি, আমার পেশা কি? ট্রাফিক পুলিশ। অপরিকল্পিতভাবে ব্যয় করলে কি হয়? তারপরে সঞ্চয় করা হয় ড্যাশ, ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য, অতীতের জন্য, অন্যের বিপদের জন্য। দেখো এই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়। সতর্কতা ও সচেতনতা আমাদের আনন্দ দেয়, দুর্ঘটনা থেকে রক্ষা করে, অর্থ দেয়, কষ্ট দেয়। যেটা সঠিক লিখতে হবে। 10 নম্বর কত নম্বর বিপদ সংকেতকে সর্বোচ্চ বিপদ সংকেত বলা হয়? তো এই 10টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য তুমি 10 মার্ক পাবা। 2 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ এখানে দেখো 5টা আছে, যে কৃষকরা ড্যাশ যত্ন নেয়, সমাজে বিভিন্ন ড্যাশ মানুষ মিলেমিশে বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে, অতিরিক্ত জনসংখ্যার জন্য দেশে ড্যাশ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নষ্ট কাগজ, প্লাস্টিক ও ধাতব বস্তু দিয়ে ড্যাশ নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা হয়। তো এই যে শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসাতে হবে। 3 নম্বরে দেখো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। মানে এইখানে 5টা বাক্য আছে, যেটা সঠিক তার ডান পাশে লিখতে হবে শুদ্ধ, আর যেটা ভুল তার বাম পাশে লিখতে হবে অশুদ্ধ। যেমন দেশের হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, এটা কি শুদ্ধ। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হয়। তারপরে শ্রমের মাধ্যমে দেশের সেবা করা যায় না, এটা অশুদ্ধ। দেশের উন্নয়নে ছেলেমেয়েদের সমতা প্রয়োজনে বেশি কোনো কিছু খরচ বা ব্যবহার করা উচিত নয়। তো এখানে 5টা বাক্যের ভিতরে যেটা শুদ্ধ বা সঠিক সেটা শুদ্ধ লিখবা, যেটা ভুল সেটা ডান পাশে অশুদ্ধ লিখবা। এরপরে দেখো 4 নম্বর হচ্ছে মিলকরণ। এই বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। এখানে বাম পাশে আছে 4টা লাইন বা 4টা বাক্যের 4টা অংশ আছে, আর ডান পাশে আছে তোমার 6টা। তো 6টা থেকে যে 4টা মিল হবে সেগুলো লিখতে হবে। যেমন পাহাড় ও বন ধ্বংসের জন্য মানুষ দায়ী, তারপরে কর্মকাণ্ডের মূল, এই দেখো পাহাড় ও বন ধ্বংসের জন্য কি মানুষ দায়ী। এইভাবে তোমাকে মিলিয়ে ডান পাশেগুলো পড়ে মিলিয়ে লিখতে হবে। আমাদের সমাজে প্রধানত 4 ধর্মের, এটা হবে 4 ধর্মের মানুষ বসবাস করে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 976 জন। তো এইভাবে তুমি মিলিয়ে লিখবা। দেখো 5 নম্বর আছে অল্প কথায় উত্তর লেখো। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? সূর্যকে কেন সকল শক্তির উৎস বলা হয়? আগুন নেভাতে আমরা কি কি ব্যবহার করতে পারি? পরিবেশ সংরক্ষণ প্রয়োজন কেন? ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায়? ধর্মীয় সম্পত্তি হলে কি হয়? অপরিকল্পিতভাবে ব্যয় করলে কি হয়? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন। 6 নম্বর হচ্ছে বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো 4টি। এখান থেকে দেখো আছে হচ্ছে 6টি, যে কোনো 4টে উত্তর দেবা, যার জন্য হচ্ছে 10 মার্ক। মানে এক একটার জন্যই তুমি 10 মার্ক, মানে টোটাল 4টার জন্য 40 মার্ক, তার মানে এক একটার জন্য 10 মার্ক। যেমন 1 নম্বর আছে পরিবেশ আমাদের জীবিকায় কীভাবে ভূমিকা রাখে বর্ণনা করো। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান গুরুত্ব পাওয়ার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কীভাবে উদযাপন করো তা লেখো। পহেলা বৈশাখ কীভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তো এই ছিল তোমাদের
আজকের ভিডিওর আলোচনার বিষয়, যেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা প্রশ্নের আলোচনা। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।